হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বিশ্বজিৎ রেলওয়ে সিনিয়র ক্লার্ক। আজকে রেলওয়ে লেভেল 1 ক্যান্ডিডেটদের জন্য একটি শর্ট নোটিশ পাবলিশ করা হয়েছে, যেটার বিজ্ঞপ্তি নাম্বার হবে CN08-2024। এটা লেভেল 1 ক্যান্ডিডেটদের জন্য বেরিয়েছে, যেটাকে আমরা গ্রুপ ডি পোস্ট বলে জানি। এই লেভেল 1 রিলেটেড একটা শর্ট নোটিশ পাবলিশ করা হয়েছিল ওয়েস্টার্ন রেলওয়ের তরফ থেকে। এবার সেটারই শর্ট নোটিশ পাবলিশ করা হয়েছে ইন্ডিয়ান রেলওয়ের তরফ থেকে। এবার সেই নোটিশটা কি আমরা দেখে নেব। আর তোমরা যদি এই চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা মেল আইকনটি অবশ্যই অল নোটিফিকেশানে ক্লিক করে দিও, যাতে তোমরা পরবর্তীতে এই রিলেটেড কোনো ভিডিও পাবলিশ করা হলে সবার প্রথমে তোমরা পেয়ে যাও। এবার ইন্ডিয়ান রেলের তরফ থেকে যে শর্ট নোটিশটা পাবলিশ করা হয়েছে সেটা আমরা চলো দেখে নিই। এটাই হলো সেই শর্ট নোটিশটা। এখানে দেখতে পাচ্ছ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ রেলওয়েজ, রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডস, RRBs। এবার এই যে শর্ট নোটিশটা বেরিয়েছে এটার বিজ্ঞপ্তি নম্বর হচ্ছে কত, RRB CN08-2024। এখানে দেখো বলা আছে রিক্রুটমেন্ট ফর দ্য ভেরিয়াস পোস্ট ইন লেভেল 1 7 CPC, অর্থাৎ লেভেল 1-এর যে পোস্ট বেরিয়েছে তারই একটা শর্ট নোটিশ এটা। এবার এটার অনলাইন ফর্ম ফিল আপ শুরু হবে কবে থেকে, 23 জানুয়ারি 2025 থেকে, এবং এটার টাইম ডিউরেশন চলবে তোমার 1 মাস হচ্ছে ফর্ম ফিল আপ এটা করতে পারবে, অর্থাৎ ক্লোজিং ডেট হচ্ছে 22 ফেব্রুয়ারি 2025। তোমরা এই 1 মাসের মধ্যেই এটার ফর্ম ফিল আপটা করতে পারবে। এর একটু নিচের দিকে আসলেই তোমরা দেখতে পাবে এখানে বলা আছে 1 নম্বর পয়েন্টে ভ্যাকেন্সিস ফর লেভেল 1 পোস্ট। নেম অফ দ্য পোস্ট যেটা কি দিয়েছে, ভেরিয়াস পোস্ট ইন লেভেল 1 অফ 7 CPC পে ম্যাট্রিক্স। এর ইনিশিয়াল যে বেসিক পে সেটা কত, 18,000। আর পোস্ট ওয়াইজ যে এডুকেশনাল কোয়ালিফিকেশন অ্যান্ড মেডিকেল স্ট্যান্ডার্ডস, এটা C অ্যানেক্সার A ইন দ্য ডিটেলস CEN। অর্থাৎ যখন এটা ডিটেলসে বিজ্ঞপ্তি বেরোবে তখন এর অ্যানেক্সার এতে তোমরা এটা দেখতে পাবে। আর এটার এজ কত বলেছে, এটার এজ বলেছে 18 থেকে 36 ইয়ার্স, অর্থাৎ 18 থেকে 36 বছর পর্যন্ত এটাকে এজ দেওয়া হয়েছে। জেনারেলি লেভেল 1 ক্যান্ডিডেটদের যে এজ থাকে সেটা 18 থেকে 33 বছর পর্যন্ত, কিন্তু লাস্ট যে কোভিড প্যান্ডেমিক হয়েছিল সেই কারণে এটাকে 3 বছর এক্সটেনশন করা হয়েছে। তাই জেনারেল ক্যান্ডিডেট যারা আছো তাদের এটা এজ লিমিট 18 থেকে 36, ওবিসি যারা আছো তাদের 18 থেকে 39, এবং SC/ST ক্যান্ডিডেট যারা আছো তাদের 41 এজ পর্যন্ত তোমরা এটা ফিল আপ করতে পারবে। আর এবার আসছি যেটা সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ভ্যাকেন্সি। এখানে দেখো, এখানে ভ্যাকেন্সিটা এটা বলা আছে টোটাল ভ্যাকেন্সিস অল রেলওয়েজ মিলিয়ে, মানে সমস্ত যে রেলওয়েজ আছে সব কটা মিলিয়ে 32,000 অ্যাপ্রক্স। তো ভ্যাকেন্সিটা এখানে খুবই কম দিয়েছে, মাত্র 32,000 ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। কারণ এটা 2019 সালে লাস্ট যে লেভেল 1 পোস্ট ছিল তার বিজ্ঞপ্তি বেরিয়েছিল, অর্থাৎ প্রায় 6 বছর পরে এর বিজ্ঞপ্তি বেরোচ্ছে, কিন্তু ভ্যাকেন্সি মাত্র 36,000টা এখানে দেওয়া হয়েছে, তাই খুবই কম সংখ্যার একটা ভ্যাকেন্সি। এই ভ্যাকেন্সি রিলেটেড একটা নোটিশ ওয়েস্টার্ন রেলওয়ের তরফ থেকে পাবলিশ করা হয়েছিল। সেখানে বলা হয়েছিল মোট ভ্যাকেন্সি আছে 32,438টি। এই যে এই নোটিশটা পাবলিশ করা হয়েছিল ওয়েস্টার্ন রেলের তরফ থেকে, এই নোটিশটার একটু নিচের দিকে আসো, নিচের দিকে আসলেই তোমরা দেখতে পারবে, আর একটু নিচের দিকে আসো, এই যে এখানে মোট ভ্যাকেন্সির কথা বলা আছে কত, 32,438টি। এটাকেই পাবলিশ করা হচ্ছে। এবার এজ রিল্যাক্সেশন যে ছাড় দেওয়া হয়েছে 3 বছরের, সেটা দেখো এখানে মেনশন করা আছে। This includes a relaxation of 3 years age beyond the prescribed age limit as a one-time measure due to the COVID-19 pandemic। অর্থাৎ কোভিড-19 প্যান্ডেমিকের কারণে তোমাদের 3 বছর বয়সে ছাড় দেওয়া হয়েছে।
এবারে বয়সটা তোমাদের ধরা হবে কবে থেকে, এটা বয়সটা তোমাদের ধরা হবে 1 জুলাই 2025 থেকে তোমাদের বয়সটা ধরা হবে। এর ডিটেলস যেটা থাকবে সেটা প্যারা 5 থেকে 5.6 অফ সিএন যে নোটিশ বেরোবে, সেখানে যে ডিটেলস নোটিশ থাকবে তার এই পয়েন্টে এই বয়স রিলেটেড দেয়া থাকবে। আর এখানে ফর্ম ফিল আপ করার জন্য যে পেমেন্ট তোমাদের করতে হবে সেটা হচ্ছে ইউআর ক্যান্ডিডেটদের 500, আর এসসি এসটি ক্যান্ডিডেট যারা আছো তাদের 250। এর মধ্যে ইউআর ক্যান্ডিডেটদের 400 রিফান্ড হয়ে যায় এবং এসসি এসটি ক্যান্ডিডেটদের বাকি পুরো টাকাটাই রিফান্ড হয়ে যায়। এছাড়া রিক্রুটমেন্ট যে প্রসেস আছে এগুলোও তোমরা পুরো ডিটেলস দেখতে পারবে যখন এটার সিএন বিজ্ঞপ্তি সম্পূর্ণ বেরোবে, এবং কিভাবে অ্যাপ্লাই করবে সেটাও সেখানে মেনশন করা থাকবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে যেন ভুলো না। আর ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ারও করে দিও। থ্যাংক ইউ।